দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলাম, সেখানে বেশ ভিড়। হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে আর তার মা বেশ তর্কাতর্কি করছে। মায়ের পোশাক নোংরা, ছেলেরও তাই। বোঝাই যাচ্ছে ওরা দারিদ্র সীমার নিচে বাস করা মানুষ। ছোট ছেলেটা বলছে, দে না মা, আমায় দুটো পান্তুয়া দে না। মা মুখ কুঁচকে বলছে, তোকে দিলাম তো, এটা আমায় খেতে দে, আমার খুব ভালো লাগে পান্তুয়া খেতে। কথাটা বলতে বলতেই মা গপ করে মিষ্টিটা মুখে পুরে দিল। ছেলে তখনও ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। মা এবার একটু ধমকে বলল, পরে অন্যদিন বাড়তি পয়সা পেলে আবার মিষ্টি খাবো আমরা মা ছেলে। এখন চল। চলে গেল ওরা। আর ওরা যেতেই দোকানে দাঁড়িয়ে থাকা দুই প্রবীণ ভদ্রমহিলা বলে উঠলেন, কি রাক্ষস মা রে বাবা, নিজে না হয় তুই পরেই খেতিস, ছেলেটাকে একটা বাড়তি মিষ্টি দিতে পারলি না, নিজে গিলে নিলি। আমরা তো এখনো কিছু ভালো পেলে আগে সন্তানের জন্য তুলে রাখি। নিজের জন্য থাকুক আর না থাকুক, সন্তান খেলেই তো মায়ের খাওয়া হয়। তাই তো জানি, কিন্তু এ আবার কেমন মা, ছি। খুব ছি করছিলেন ওরা। অবশ্য করাটাই হয়তো স্বাভাবিক আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা বোধহয় ধরেই নেই মা মানেই ত্যাগের প্রতিমূর্তি। মা মানেই নিজের সব শখ আহ্লাদ ছেড়ে সে নিজের সবটুকু লুটিয়ে দেবে সন্তানের জন্য। কিন্তু মা তো শুধু মা নয়, মাও তো একজন আলাদা মানুষ। তারও তো নিজের আলাদা কিছু ইচ্ছা আহ্লাদ থাকে। ওই গরিব মেয়েটা মা হিসাবে তার সন্তানকে তো পান্তুয়া দিয়েছে বাড়তি পয়সা পেয়ে, কিন্তু নিজের ইচ্ছাটাও পূরণ করেছে। দ্বিতীয় মিষ্টিটা তাই নিজে খেয়েছে, ছেলেকে না দিয়ে। তাই আজও রাক্ষস হয়ে গেল অন্যদের চোখে। অবাক লাগলো, কেন মেয়েরা মা হলে নিজেদের ইচ্ছাকে খুন করবেই সব সময়। মনে মনে সম্ভ্রম জাগলো ওই গরিব অচেনা মেয়েটার প্রতি। মা হবার পরেও নিজের মানুষ সত্তাটাকে আজও সম্মান করতে পারে ও। আমাদের সমাজের বেশিরভাগ মাই তো ভুলে যায় মা হবার সাথে সাথে আমিও আলাদা স্বাদ আহ্লাদ সম্পন্ন একটা মানুষ। আর সেই জন্যই দুনিয়ায় ভুলে যাই মায়েদেরও অধিকার থাকে নিজেদের ইচ্ছে পূরণ করার। তাই হাত জোড় করে সমস্ত মায়েদের কাছে অনুরোধ করছি, আপনারাও রক্তে মাংসে গড়ে ওঠা একটা মানুষ। আপনাদের মনেরও কিছু চাহিদা আছে, সন্তানের জন্য সেগুলো বিলিয়ে দেবেন না। বুঝলাম আপনি সন্তানকে খুব ভালোবাসেন, ভালোবাসুন না, তাতে তো কোনো আপত্তি নেই। শুধু নিজের জন্য একটু ভালোবাসা বরাদ্দ রাখুন। কারণ আপনি যদি নিজেকেই না ভালোবাসেন, আপনাকে কোনোদিনই কেউই ভালোবাসবে না। বলা ভালো, কেউ কোনোদিন মূল্যই দেবে না।